বন্ধুরা, আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। বিষয়টা হলো ভিডিও ভাইরাল। আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা যে কথাটা তোমাদেরকে বলেনি, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে যে কথাটা বলেনি, সেই কথাটা কিন্তু আজ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। সেই কথাটা হলো যে কী করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করবেন। আপনার ফলোয়ার কম থাকুক বেশি থাকুক এতে কিছু আসে যায় না। অনেকে হয়তো ভাবে যে ফলোয়ার বেশি না থাকলে ভিডিও ভাইরাল হয় না, তা কিন্তু নয়। ভিডিও ভাইরাল করার একটা কৌশল আছে, তা সেই কৌশলটা আছে কিন্তু আমি প্রত্যেকটা বন্ধুকে বলে দেবো। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে এবং তোমরা সেই কাজটা করতে পারবে। তাহলে অবশ্যই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার খুব সম্ভাবনা থাকবে। তা বন্ধুরা, আমি এটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। কোনো মতেই কিন্তু তোমরা এটাকে স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় এবং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং আমার এই আইডিয়াতে যারা নতুন এসছো তাদেরকে বলবো আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকো, এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তা বন্ধুরা, চলো বেশি কথা বলবো না, দেখে নাও তোমরা স্ক্রিন রেকর্ডিংটা। বন্ধুরা, এটার জন্য প্রথমেই আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা খুলে নেব। তা খুললাম। খোলার পরে কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে দু একটা কথা বলে দিচ্ছি। কথাগুলো হলো, ভিডিও বা রিল তোমরা পোস্ট করার পরে কিন্তু ফোনটা রেখে দিলে হবে না। তারপরেই কিন্তু তোমার প্রকৃত কাজ কন্টিনিউ অন্তত 1 ঘন্টা তোমাদের এই কাজগুলো করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। এই প্রথম 1 ঘন্টা কিন্তু ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখো সামনে তোমাদের একটা গ্রাফ আছে, গ্রাফটার উপরে যাব। গ্রাফটা মানে তোমাদের উইকলি চ্যালেঞ্জ। এখানে যাওয়ার পরে কারো হয়তো থাকবে কমিউনিটি, মানে এক একজনের এক এক রকম থাকে, কারো হয়তো থাকবে এনগেজমেন্ট। তা আমার এখানে এনগেজমেন্ট আছে, তা আমি এখানে এনগেজমেন্টে যাব। তোমরা এনগেজমেন্টে যাবে। এনগেজমেন্টে যাওয়ার পরে দেখবে এই রকম একটা পেজ তোমার সামনে আসছে। দেখো উপরে দেওয়া আছে রেসপন্স টু কমেন্ট। এখানে যাবে, গিয়ে এইগুলো আমার যেহেতু কমেন্টের রেসপন্স দেওয়া আছে, যার দেওয়া নেই সে কিন্তু এখানে গিয়ে প্রথমে কমেন্টের রেসপন্সগুলো করতে হবে। এখানকার যে সমস্ত কমেন্টগুলো এগুলো তোমরা রেসপন্স দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তারপরে দেখো ডান দিকে লেখা আছে সি অল, এই সি অলটাতে যাবে। এই সি অলটাতে যাওয়ার পরে দেখো এই কমেন্টগুলো কিন্তু ফেসবুক বাছাই করে করে ওখান থেকে নিয়ে এসেছে। যত কমেন্ট পড়েছে সেখান থেকে কিন্তু ফেসবুক এই কমেন্টগুলো বাছাই করে এনেছে। এই কমেন্টগুলো তোমার উত্তরগুলো দিতে হবে। তুমি এখান থেকেও কিন্তু কমেন্টের উত্তরটা দিয়ে দিতে পারো, কিন্তু এখান থেকে কমেন্টের উত্তর দেওয়াটা অতটা সহজ হবে না। তাই আমি বলবো তোমাদেরকে, তোমরা সেই ভিডিওটার মধ্যে চলে যাবে। দেখো উপরে দেওয়া আছে সুন্দর দুপুরের উষ্ণ শুভেচ্ছা, এইটাতে চলে যাবে। এইটাতে যাওয়ার পরে তোমার এই পোস্টটা সামনে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো আমার 51টা কমেন্ট আছে। তুমি এই কমেন্টের বক্সে চলে যাবে। যাওয়ার পরে দেখবে ওপরে দেওয়া আছে মোস্ট রিলেভেন্ট, এইখানটাতে যাবে। যাওয়ার পরে তুমি দেখো প্রথমে আছে নিউয়েস্ট, এই নিউয়েস্টে যাবে। মানে যদি যারা নতুন তোমাকে যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো তুমি উত্তর দেবে। দেখো এখানে আমাকে একজন দিয়েছে ধরো শুভ দুপুর, এখানে আমি দিয়ে দিলাম থ্যাঙ্কস। এরকমভাবে দেখবে অনেকগুলো তুমি পেয়ে যাবে। যাদের উত্তর দেওয়া নেই এইখানটাতেও তুমি দিয়ে দেবে। এইভাবে যে কটা তোমার কমেন্টের রিপ্লাই দেওয়া নেই সেই কটা কমেন্টের রিপ্লাই কিন্তু তুমি এখান থেকে দিয়ে দেবে। আমি দুটো করে তোমাদেরকে দেখালাম। এবারে তুমি আবার ওখানে ব্যাক করে যাবে। তাহলে দেখো প্রথমটা দেওয়া হয়ে গেল। তারপরে দেখো একতাই হলো বল, দিয়ে এটাতে চলে যাবে। যার পর এই পোস্টটা তোমার সামনে চলে আসবে। এটার ক্ষেত্রেও তাই করবে। কমেন্ট বক্সের মধ্যে চলে যাবে। কমেন্ট বক্সের মধ্যে যাওয়ার পরে দেখো এখানেও আছে মোস্ট রিলেভেন্ট, এইখানে গিয়েও তুমি নিউয়েস্টে চলে যাবে। যদি কোনো নিউ কমেন্ট তোমার কাছে এসে থাকে সেগুলো তোমার সামনে এসে যাবে, তাহলে আর তোমাকে খুঁজতে হবে না। তাহলে এখানেও এসে গেছে, এইখানে গিয়েও কিন্তু তুমি সেই কমেন্টটার উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। হয়ে গেল। দেখো আরও আছে আর একটা, আমি এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে দুটো কমেন্ট নতুন এসছে, আমি উত্তর দিয়ে দিলাম। এইভাবে তোমাকে যতগুলো আছে দেখো পরপর থাকবে, প্রত্যেকটার ভেতরে তোমাকে ভিডিওটা পোস্ট করার পরে এই সমস্ত কমেন্টগুলোর কিন্তু তোমাকে রিপ্লাই করতে হবে। যে কমেন্টগুলো তোমার রিপ্লাই করা হয়নি সেগুলো তোমাকে কন্টিনিউ কমেন্ট করতে হবে। এতে কী হবে, তোমার যে পুরনো যে ভিডিওগুলো আছে বা পোস্টগুলো আছে সেই পোস্টেরও তুমি যদি দু একটা কমেন্টের উত্তর দিয়ে আসো তাহলে সেই পোস্টগুলোও কিন্তু চলতে শুরু করবে। যেগুলো হয়তো ভিউজ হতে গিয়ে হয়তো হতে পারেনি,
500, 600, 700 ভিউজ হয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে, সেই ভিডিওগুলো কিন্তু নতুন করে আবার ভিউ পেতে শুরু করবে, যেহেতু সেই ভিডিওগুলো আবার নতুন করে কিন্তু চাঙ্গা হয়ে গেল। তো এইভাবে তুমি প্রত্যেকটা পোস্টের কিন্তু রিপ্লাই করতে থাকবে। এতে কী হবে, এই 1 ঘন্টা তোমার কিন্তু খুব কাজে লাগবে। এর ফলে কী হবে, এই যে তুমি যে এতগুলো কমেন্টের রিপ্লাই করতে থাকছো, তাদের কাছে কিন্তু তোমার নতুন ভিডিওটার নোটিফিকেশনটা পৌঁছে যাবে, এবং তখন সেই সমস্ত বন্ধুরা কিন্তু তোমার সেই নতুন ভিডিওটা দেখতে আসবে। দেখতে আসা মানেই কিন্তু তোমার ভিডিওটা তাড়াতাড়ি কিন্তু মানুষের সামনে যাবে, এবং ফেসবুক তখন বুঝতে পারবে যে এই ভিডিওটা কিন্তু বেশি বেশি মানুষ দেখছে, ভিউজটা বেশি হচ্ছে। তখন কি করবে, ফেসবুক এই ভিডিওটা কিন্তু অন্য একটা লেভেলে নিয়ে যাবে, একের পর একটা লেভেলে কিন্তু তোমার ভিডিওটা নিয়ে যাবে। এতে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এইভাবেই কিন্তু যারা ভিডিওগুলোকে ভাইরাল করে তারা কিন্তু এইভাবেই ভাইরাল করে। এটা তোমরা করে দেখবে, অবশ্যই কিন্তু তোমাদের উপকার হবে। তা বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা একটু কাজ করো, দেখো তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু বেশি ভাইরাল না হলেও কিন্তু তোমার ভিউজটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আগের থেকে। মানে তোমার যেখানে হয়তো 500-700 ছিল, সেখানে হয়তো তোমার 7,000, 10,000, 15,000 এরকম কিন্তু তোমার ভিউজ এসে যাবে। কেননা এই ভিডিও পোস্ট করার পরে এই 1 ঘন্টার সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই 1 ঘন্টা ফোনটাকে না রেখে এইভাবে আমি যে কাজগুলো বললাম, এই কাজগুলো তুমি করতে থাকো, তাহলে দেখো অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধুরা।